মনে রাখেন, সকল বেতার বোঝা বইতে পারে, সব জানা যাত না সইতে পারে। খেয়াল করেন কথাগুলো। সকল বেতার বোঝা বইতে পারে, সব জানা যাত না সইতে পারে। বিপদ আপদে এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল বেতার বোঝা বইতে পারে। বলেন আমার সাথে সবাই গাইতে গো, বলেন সকল বেতার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন। দেখে দেখে ভরে শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার শরম লাগে আমার কুমিল্লার মানুষের আচরণ দেখে। বলতে পারেন আপনারা সবাই? এই আপনারা কি জবান দিছে ভোট বাদাম খাওয়ার জন্য? দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে বদনাম করার জন্য? বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দেওয়ার জন্য? তো জবান কি জন্য দিছে? আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাদকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহর দয়া পাইবেন করতে কি আপনি আল্লাহরে ডাকতে ভয় পান? আমার গজলের কথাগুলো বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার কথা কয় না? আবার শুনেন, সকল বেতার বোঝা বইতে পারে। আমাদের মনে ভয় আসেনি? এখন ব্যথা আসেনি? ওমা ভয় বলে নাই। যেদিকে যেদিকে হুজুর কি করব, ভূমিকম্প আইতে আছে, তো কি করব? আল্লাহরে ডাকো। তো এটা ভয় না? কথা কন না কেন? আপনাদের মধ্যে আতঙ্ক নাই? আরো জোরে আছে না নাই? সকল বেতার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানেন। ঠিক কিনা বলেন? সোনা খাঁটি হইতে হলে কি হয়? আগুনে পোড়াতে হয়। আপনিও যদি বন্ধু খাঁটি হতে চান, আল্লাহ রাসূলের প্রেমের আগুনে পুইরা আপনাকে দুনিয়ায় কয়লা হইতে হইব। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানেন। ঠিক কিনা বলে? অন্ধকার যখন দূর হয়ে যায়, আলো বন্ধু অপেক্ষমান। ঠিক কিনা বলে? আমরা মনে করব আমরা অন্ধকারে আছি, আজকে তওবা করে নেব গো। আমি বন্ধু তওবা করাবো না, পীর সাহেব হুজুর আশা করি তওবা করাবে। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে পাপের জগৎ থেকে ফিরিয়ে আনার টার্গেট। ঠিক কিনা বলে? ওনার কাছে আপনারা তওবা করবেন, ও বন্ধু জীবনের গুনাহগুলি মুক্ত হয়ে আপনি আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতের দিকে হাঁটতে পারবেন। এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সেই কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ি শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা বলেন না? আরো জোরে বলেন।
পরিপূর্ণ সফল হতে হলে বন্ধু গভীর সমুদ্র পাড়ি দিতে হয়, ঠিক কিনা বলেন? আর সমুদ্র পাড়ি দিয়ে যদি আপনি ওই পারে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি দারুচিনি বনের সন্ধান পাবেন, ঠিক কিনা বলেন? তার মানে জীবনে আমল করতে 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 বন্ধু জীবনের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেন। ওই যে ফুলচেরাতের পুল নামক যার নামক সমুদ্রের উপরে ফুলচেরাতের পুলটা আছে, এটা সহজেই পার হওয়া সহজ হবে, ঠিক কিনা বলেন? বনের রাজা কে? সিংহ, ঠিক কিনা বলেন? সকল নবীর উম্মতের মধ্যে আখির নবীর উম্মত হলো সবচেয়ে বেশি দামি। এর মধ্যে সবচেয়ে বেশি দামি হবে সাতটা আশিকে রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বন্ধু एग्जांपल দেই। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল কাম হবে। তবে তওবাটা হতে হবে যথাযথ ভয় নিয়ে, তাকওয়া নিয়ে। ও বন্ধু আতঙ্কিত হয়ে আপনার জীবনে চিন্তা করবেন, আল্লাহ গো জীবনে কত অন্যায় করেছে গো আল্লাহ, এই অন্যায়গুলোর জন্য কন্টিনিউ আমি তোমার দরবারে লজ্জিত। আল্লাহ দুনিয়ায় লজ্জা দাও, যা করো দুনিয়ায় করো। এই দুনিয়াতে হয়তো কিছু মানুষ দেখবে, সবাই তো দেখবে না, কিন্তু হাসরের ময়দানে লজ্জা দিও না। এতদিন জীবনে যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আর জীবনে কোনোদিন করব না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার সবচেয়ে বড় কথা হলো, কেউ যদি হারাম খাইয়ে শরীরকে মোটা বানায়া থাকেন, এই শরীরের গোশতগুলো নামাইতে হবে। কারো হক যদি বন্ধু খেয়ে থাকেন, তার হক রিটার্ন ফেরত দিতে হবে, অন্যথায় তওবা করে কোনো লাভ। এবার আসেন বন্ধু, আপনি আমি তো অত বড় পাপ করি নাই, আপনি আমি অত বড় জঘন্য অপরাধ করি নাই। আপনি ভূমিকম্প থেকে বাঁচতে হলে আজকের ওয়াজ ছিল জীবন মনে রাখবেন। আপনি যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান, আপনি যদি আসমানি গজব থেকে বাঁচতে চান, ও বন্ধু প্রস্তুত থাকবেন। কে কতদিন বাঁচবো জানি না, এখন থেকে পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাবে। মুসলমানের চরিত্র দিন দিন নষ্ট হতে থাকবে, দ্বীনের শিক্ষা থেকে বন্ধু দূরে চলে যাবে, সৎ মানুষের মূল্য থাকবে না, মিথ্যাবাদীকে সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করতে থাকবে। এদিক দিয়ে নতুন নতুন রোগ বিমার আসবে, ওই রোগের ওষুধ বন্ধু আপনারা খুঁজেও পাবেন না, এমন পরিস্থিতি হবে। ওই পরিস্থিতিতে মোকাবেলা করতে হলে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার। বন্ধুরে আমার, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান নিল। নাউজুবিল্লাহ বলেন। কিসের মাধ্যমে? আপনি তওবা করলে যে বিপদ থেকে বাঁচতে পারবেন, তওবা করলে যে আল্লাহর রহমত আপনি আমি পাবো, সেটার প্রমাণ বন্ধু জোহাইনা গোত্রের মহিলা। ও বন্ধু ব্যভিচার বুঝেননি, অবৈধ রিলেশন, ঠিক কিনা বলেন? অবৈধ সম্পর্ক, যেই সম্পর্কটা বন্ধু হালাল না, টোটাল হারাম। তিনি যখন ব্যভিচারের মাধ্যমে ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে বন্ধু ওনার গর্ভে সন্তান চলে আসলো। এবার নবীজির কাছে খবর চলে গেল। আবার আপনার পানির সুরে খবর শোনার পরে মেয়ের বাবাকে ডাকলেন। ডাকার পরে ওই মেয়ের বাবাকে ডাকলেন, তোমার মেয়েটাকে তুমি বাড়ি নিয়ে যাও। আমি তওবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি, আল্লাহ মানুষকে কতটা ভালোবাসে, ক্ষমা চাইলে তওবা করলে। বন্ধুরে আমার, এবার আমার রাসূল বললেন, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, তাকে অত্যন্ত যত্ন সহকারে আদরের সাথে তুমি লালন পালন করতে থাকো। যখন এই বাচ্চাটা দুনিয়াতে আসবে, সন্তান যখন প্রসব করবে, বাচ্চাটাকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো। এই কথা যখন বলল বন্ধু, তখন ওই বাবাটা বাচ্চাটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। সময় শেষ হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পরে আবার আমার রাসূলের কথা মতো মেয়েটাকে নিয়ে আসলেন। আসার পরে আমার নবীজি অর্ডার করলেন, তার পরনের পোশাকটাকে সুন্দর করে বেঁধে নাও। বেঁধার পরে ওই দিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো বন্ধু, তাকে ওই কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে তাকে বন্ধ গর্তের মধ্যে কি করলো, অর্ধেকটা গাড়াইয়া ফেলা হলো। রজম পাথর মারতে শুরু করলো। পাথর মারতে 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 বন্ধু ওই মেয়েটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির নির্দেশে, আমার নবীজির অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। কে জানি রে এই মেয়ের জানাজা পড়িয়ে দিবে, কারণ এই মেয়েটার মৃত্যু হয়েছে বন্ধু পাথর মারতে মারতে। বন্ধু এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, চিন্তা করতে 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 শেষ সময়ে দেখতে পাইল রে আমার নবীজি তার জানাজা পড়ানোর জন্য হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা হয় এক ফোঁটা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এবার নবীজি জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, আমার নবীজির ওয়ার্ডারে পাথর মেরে তাকে মারা হলো। এই কথা বলার পরে ও বন্ধু চিন্তা করতে করতে নবীজি তার জানাজাটা পড়িয়ে দিলেন। হযরতে ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এটা কেমন করে সম্ভব গো? এবার আপনার আমার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু আপনার আমার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে উমর, এই মহিলাটা যে তওবা করেছে, এত ভয় নিয়ে, এত আতঙ্ক নিয়ে তওবা করেছে, এত খালেস নিয়তে তওবা করেছে রে ওমর, এই মহিলাটার তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, একটা মহিলার তওবাই 70 জনের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আর তার তওবার মধ্যে আতঙ্ক ছিল কিনা, ভয় ছিল কিনা? গভীর ভয় ছিল। আল্লাহ, জীবন চলে যায় যাগো, কিন্তু জীবন চলে গেলেও যদি পাপ থেকে মুক্তি পাই, আমি ওই তওবাটাই করব যেই তওবাটার দ্বারা ও আল্লাহ আমি তোমার কাছ থেকে কলঙ্ক মুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবার গুরুত্ব আছে না নাই? আজকে যদি আপনি তওবা করেন, আমি বলে দিলাম তো, দেখবেন গোটা বাংলাদেশের মানুষ যদি আজকে থেকে তওবা করে, যদি তার চরিত্র পরিবর্তন করে, দেখবেন আগামী দিন থেকে আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের কোন টিভি চ্যানেল ওই নিউজ আর করবে না, কারণ এটাকে আবার আল্লাহ গায়েব করে দিবে। বন্ধুরে আমার, যখন পাপের আকার, দুনিয়ার আকার যখন পাপে বন্ধ ভারী হয়ে যায়, তখন সব কিছু কিন্তু নাবি আছে, এই জমিনেরও বন্ধ নাবি আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই জমিনটাকে ধরে একটা টান দাও। কে দাও? যখন জমিনটাকে ধরে টান দেওয়া হয়, তখনই জমিনটা কম্পন আরম্ভ করে, আর এখান থেকে যে অবকাঠামো অনেক কিছু আছে চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়। কথা বলেন না কেন? আপনারা বলেন, এখনকার মানুষের পাপে ভরে গেছে কিনা দুনিয়া? আরো জোরে কোন? গজব তো আসবেই, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার আসেন বন্ধুরে আমার, একজন 99 জনকে হত্যা করলো। কতজন? 99 জনকে হত্যা করলো। হত্যা করার পরে বন্ধু তিনি কি করলেন? আরেকজনের কাছে জানতে চাইলেন, হাদিস শরীফ কিন্তু, মানে আরেকজন আল্লাহওয়ালা একজনের কাছে জানতে চাইলেন, তিনি মনে করেছেন যে ওনার কাছে গেলে একটা সঠিক ফয়সালা হবে। যখন তিনি ওই লোকটার কাছে জানতে গেলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বললেন, না না না, তোমার অপরাধ পাপ মোচন হবে না। তখন তিনি সঙ্গে সঙ্গে ওই লোকটাকেও খুন করে ফেললো। কিছু কইতেন না? লগে ওইটারও কি করছে? তখন কয়টা হইলো? 100টা হইলো বন্ধু। সে কয়, আমি 99টা হত্যা করছি, আমার নাকি বলে মাফ নাই। এবার ওই লোককে সে হত্যা করে 100টা পুরাই ফেললো বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। তিনি ক্ষান্ত হলেন না, উত্তরটা সঠিক তিনি পেলেন না। এবার চলে গেলেন আরেকজনের কাছে। যাওয়ার পরে তিনি ওনার কাছে বিস্তারিত বললেন। বলার পরে এবার উনি বললেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তোমাকে আল্লাহ কবুল করে নেবে, তবে আমার কথা মতো যদি তুমি চলতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন?
আমি আপনার কথা মতোই চলবো, যেইভাবে বললেন সেইভাবেই চলবো, কিন্তু আমাকে অপরাধ থেকে মুক্ত হতে। এই কথা বলার পরে বন্ধু এবার তিনি কি করলেন? তোমার একটা কাজ হলো, তুমি যে পাপের জগৎ থেকে ঢুকছিলা, কোথায় ঢুকছিলা? পাপের জগতে ঢুকেছিল, ওখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। ওখানে আর তুমি ফিরে যেতে পারবে না। আমি একটা রাস্তা তোমাকে দেখিয়ে দিব রে, ওই রাস্তা ধরে যদি তুমি যাইতে পারো, তোমাকে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? এবার কি করলেন বন্ধু? তিনি যেখান থেকে আসলেন তিনি ওখানে আর ফিরে যাবে না। ওই যে আল্লাহর প্রিয় লোক যে রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি সেই দিকে চলে যাবে। এবার হাঁটতে 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 বন্ধু অনেক দূর হেঁটে চললেন। চলতে 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 এমন একটা পরিবেশ পরিস্থিতি বন্ধু তৈরি হয়ে গেল, দুই দল ফেরেশতা আসলো, তার মৃত্যুর সময় হয়ে গেছে মাঝরাতে, মাঝ রাস্তার মধ্যে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করেন আল্লাহ আল্লাহর বান্দাকে কেমন করে বন্ধু কবুল করে নেয়। তিনি যাচ্ছেন আল্লাহকে পাওয়ার উসিলায়, আল্লাহকে রাজি করার উসিলায়। পথের মধ্যে বন্ধু দুই দল ফেরেশতা নেমে আসলো। কয় দল? এক দল আসছে তার ইন্তেকালের পরে তাকে জাহান্নামে নিয়ে যাবে, আরেক দল আসলো তাকে বন্ধু জান্নাতে নিয়ে যাবে। এখন দুই দলের টানাটানি চলতেছে। জান্নাতীরা বলতেছে সে তো আল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামীরা বলতেছে না না না, তাকে যেতে দিব না রে, কারণ সে অনেক বড় অপরাধী, অনেক বড় অন্যায় করেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। বন্ধু দুই দলের মধ্যে টানা হেসরা শুরু হয়ে গেল। কত ভয়ঙ্কর, কত গভীরের তথ্য দেখেন বন্ধু। আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে কেমন করে বাঁচাতে চায় বন্ধু। অপূর্বহরার মানুষ রে, কেমন করে তোমরা ঘরে বসে আছো, কেমন করে তোমরা ঘরের আঙ্গিনায় শুয়ে আছো রে, একটা বার কি তোমাদের মনে আসে না এখনো তো মৃত্যু হতে পারে? ওই যে পূর্বহরাতে মাহফিল চলছে, তুমি মাহফিলে যাও নাই, অহংকার করেছো, তুমি কি জবাব দেবা? কারণ তোমার জীবনের সময় এগুলোর হিসাব আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবা না, পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমার জীবনের সময়ের হিসাব নেবে। তুমি দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো সেটার হিসাব দিতে হবে, সেটার উপর আমল কতটুকু করেছো সেটার হিসাব দিতে হবে। বন্ধু যৌবনকালটাকে কেমন করে কাটাইছো ওই জবাব আল্লাহর কাছে দিতে হবে রে। কেমন করে সেই হিসাব মানুষগুলো দিবে? বন্ধুরে আমার, এবার দুই দল ফেরেশতার ঝগড়া শুরু হয়ে গেল। এই দল টানতেছে জাহান্নামে নেবে, ওই দল টানতেছে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দেখতেছেন। দেখতে 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 একজন বিচারক হিসেবে ফেরেশতা জমিনে পাঠিয়ে দিলেন। একজন চলে আসলেন, আসার পরে বললেন আমি একটা ফয়সালা দিব, তোমরা মানবে কিনা বলো। এবার দুই দল ফেরেশতাই বন্ধু কি তাকে নিয়ে যেতে চায়। এখন বিচারক আসলে মধ্যপন্থা অবলম্বনকারীকে সবাই ভালোবাসতে চায়, ঠিক কিনা বলে? মধ্যপন্থা অবলম্বন করাটা হলো সবচেয়ে উত্তম পন্থা। বন্ধুরে আমার, এবার কি হয়ে গেল? এবার ফেরেশতারা ফয়সালা দিল। দেখেন আমার আল্লাহ কত ভালোবাসে। আমার আল্লাহ বান্দাকে বাঁচাইতে চাইলে কি করে দেখেন, আল্লাহ বান্দাকে কত আদর করে, কত মায়া করে রে। ও বন্ধু, তুমি দিন দিন অন্যায় করতেছো, দিন দিন অপরাধ করতেছো, ইসলাম বিরোধী কাজ করতেছো, যে আচরণে আমার আল্লাহ কষ্ট পায় সেই আচরণটাই তুমি করতেছো। তারপরে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, আল্লাহর নিয়ামত তোমাকে খাওয়াচ্ছে, তুমি যা চাও তাই তুমি পাচ্ছ রে। একটা বার কে ভাবো না ওই মালিক কোথায় রে, কোথায় থেকে আমাদেরকে পরিচালনা করে? বিপদে পড়লে কেউ পাশে থাকে না, মালিককে একটা ডাক দিলে মালিক হাজির হয়ে যায়, ঠিক কিনা বলো? এমন মালিককে কেমন করে বন্ধু তোমরা ভুলে গেলে? কেমন করে তোমরা মালিককে ভাবনা থেকে দূরে চলে গেলে? একজন ফেরেশতা বললেন আমি ফয়সালা দিব। কয় ফয়সালাটা আমরা মেনে নিব, আপনি কি ফয়সালা দিবেন? কয় ফয়সালা হলো সে যে জায়গা থেকে এসেছে ওই জায়গাটা মাপবা, কতটুকু এই পর্যন্ত এসেছে, আর যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই জায়গাটা তোমরা মাপবা। মাপার পরে সেই জায়গাটা কম হবে রে, সে সেই পক্ষের, সে যেই জায়গাটা কম হবে সেই পক্ষের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আরো জোরে কথা বুঝে আসছে? সে আসছে কোন দিক থেকে? পাপের জগৎ থেকে। কোন জগৎ থেকে? কিন্তু পাপের জগৎ থেকে বের হয়েছে কিসের জন্য? আমার যত দূর যাওয়া লাগে আমি যাব, যত দূর অতিক্রম করা লাগে আমি করব, জীবনে যত সময় দেওয়া লাগে আমি দিব রে।
জীবনের কত অর্থ ব্যয় করা লাগে, যতটুকু আছে তাই দিব, কিন্তু আমি একটাই চাই, আমি আমার মালিক থেকে মুক্ত হতে চাই, মালিকের কাছে গ্রহণযোগ্য হতে চাই। বন্ধুরে আমার হাঁটতে 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 চলে গেল। এবার ফেরেশতারা জায়গা মাপলো, মাপার পরে দেখা গেল ও বন্ধু জাহান্নামের রাস্তাটা থেকে অনেক দূর তিনি এগিয়ে গেলেন। জায়গা মাপার পরে হাদিস শরীফে যা আমি পেয়েছি তাই বলছি, তিনি মাপার পরে দেখতে পাইলেন ওই যে জান্নাতের দিকে, পবিত্র জগতের দিকে হেঁটে গেলেন, মাত্র এদিক থেকে আধা হাত বেশি তিনি ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আধা হাত জায়গা কি বেশি নি? কথা বলেন না, আধা হাত জায়গা কি দাদা ভাই বেশি? একেবারে সীমিত ছোট্ট সীমা, ঠিক কিনা বলেন? তিনি জাহান্নামের পথ থেকে আলোর দিকে যাচ্ছেন, ওই দিকে এই দিক থেকে ওই দিকে আধা হাত বেশি ঢুকে গেছে। আধা হাত বেশি কেন হলো? আমার আল্লাহ ওই যে তার মনের ভয়, তার মনের মধ্যে আতঙ্ক, তার মনের গভীরে দুশ্চিন্তা, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন রে, আমার বান্দা তো আমি আল্লাহর সন্ধানের আশায় পাগল হয়ে গেছে, এতদিন অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়িয়া এখন সে আমার তালাশে বের হয়ে গেছে। ও জমিন, তুমি একটু বড় হয়ে যাও। আর ওই জমিন কি বললেন? তুমি সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও, তার মানে জাহান্নাম দূরে চলে যাও, আর জান্নাত আমার ওই বান্দার কাছাকাছি চলে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাত্র আধা হাত বেশি হলো। আধা হাত বেশি হওয়ার পরে ওই যে বিচারক ফেরেশতা আসলো বন্ধু, ওই বিচারক ফয়সালা দিল, ও জাহান্নামীরা, তোমরা তাকে আর নিতে পারবে না। আমার আল্লাহর পছন্দের যে জগৎ, ওই জগতের দিকে সে বেশি ঢুকে গেছে, তার মানে পাপের রাস্তা অনেক অতিক্রম করে চলে এসেছে, জান্নাতের দিকে খুব কাছাকাছি চলে এসেছে বন্ধু। জান্নাতীরা তার প্রাণ পাখি হরণ করে নিল, আর ঠিকানা হয়ে গেল তার জান্নাত। ওই যে আয়াত পড়েছি মনে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে যদি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক তৈরি হয়, আপনি মনে করবেন যে আমি সফল। মনে রাখবেন, একটা মানুষ অপরাধ করার পরে একটু পরে যখন সে চিন্তা করবে, আল্লাহ গো, এই কাজটা তো আমি অপরাধ করে ফেলছি, আমি তো বুঝি না, আমার কাজটা তো ঠিক হয় নাই, না বুঝে করে ফেলেছি। এই যে দুইজন ফেরেশতা আছে না, জানেন নি এদের নাম? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আমি আপনাদেরকে সহজ একটা রাস্তা দেখায় দেই, আমার দিকে তাকান বন্ধু। এই যে ডান দিকে লেখা হয় পবিত্র কাজ, বাম দিকে লেখা হয় নাপাক কাজ। যখন আপনি কোনো অপরাধ করবেন, ওই দুই দিকের ফেরেশতার মধ্যে বন্ধু একটা মিট হয়। সুবহানাল্লাহ বলেন না? দুই কানে দুইজন লিখতেছে, কি করতেছে? ভালো এবং মন্দ। বন্ধুরে আমার, ওই দুইজনের মধ্যে বন্ধু মিট হয়ে যায়। হুজুর কেমন করে মিট হয়ে গো? যখন কোনো আপনারা অপরাধ করে ফেলেন, আমরা যখন কোনো অপরাধ করে ফেলি, বাম দিকের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুতি নেয়, ওই ডান দিকের ফেরেশতা বিনয়ী ভাবে বলে, রে বন্ধু, তুমি তার অপরাধটা এখনই লেখো না, আল্লাহর বান্দা ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়েছে, তাকে একটু সময় দাও। ওই ফেরেশতা যখন বলে কতটুকু সময় দিব? কম পক্ষে 7 ঘন্টা অপেক্ষা করে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কয় ঘন্টা? কম পক্ষে 7 ঘন্টা অপেক্ষা করা হয় বন্ধু। আপনি যখন 7 ঘন্টার মধ্যে যখন আপনি তওবা করে ফেলবেন, অনুতপ্ত হয়ে যাবেন, আপনার পাপটা বাম দিকের ডায়েরিতে উঠবেই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অপরাধ করার দরকার আছে না ছাড়ার দরকার? আরো জোরে বলেন। আমরা ধরবো না ছাড়বো? বন্ধুরে আমার দিকে থাকেন, আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু অপরাধী যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, তারা যখন অন্যায় করে, খেয়াল করেন, তারা যখন কোন অন্যায় করে, তারা যখন কোন পাপ করে, তাদের কাছে কেই মনে হয় জানেননি পাপ কাজটা কি? একটা মানুষ তার নাকের ডগায়, নাকের উপরে মাছি বসলে যেমন এটাকে নাথিং মনে করে, কথা বুঝে নিয়েন কার কথা বলছি? পাপী, অপরাধী, নষ্ট, ক্যারেক্টারলেস মানুষ যারা আছে, পার্সন যারা আছে,
তারা অপরাধ করার পরে তারা ফিল করে কেমন জানেননি, তারা চিন্তা করে কেমন, যে নাকের আগায় মাছি বসলে যেমন মনে হয়, ঠিক তারা তাদের অপরাধকে সেই রকম মনে করে। জোরে করেন না নাউজুবিল্লাহ। আর যারা মুমিন, ও বন্ধু, আর যারা মুমিন, আর যারা বিশ্বাসী, আর যারা তাকওয়া সম্পন্ন কি হয়ে গেছে, তারা যখন অপরাধ করে তাদের মধ্যে এমন ভয়, এমন আতঙ্ক, এমন কম্পন তাদের হৃদয়ের মধ্যে শুরু হয়ে যায়, তারা মনে হয় যেন বিশাল বড় এক পাহাড়ের নিচে বসে আছে রে, সেই পাহাড় কখন জানি চাপা দিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন না। পাপ কিন্তু একটাই। পাপ কয়টা? অপরাধ কিন্তু একটাই, কিন্তু চিন্তা দুইটা। বুঝতে পারছেন? একজন মনে করে দূর আমার মাছ নাকে ডগায় মাছিয়ে না বসছে, কিন্তু আরেকজন মনে করে আল্লাহ গো কত ভয়ঙ্কর পাহাড়, এটার নিচে পড়ে আছি, কখন জানি পিষ্ট হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আদম হাওয়া জান্নাতে ছিল, ছিল কি ছিল না? আদম হাওয়া যখন জান্নাতে যায়, আমার আল্লাহ আদম হাওয়াকে সিগন্যাল দিয়েছিলেন, জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের কিনারায় যায়ও না। ঠিক কিনা বলেন? ওই দিকে যায়ও না। কিন্তু বন্ধু, শয়তান তো লেগে আছে, কারণ শয়তান চিরদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে, আর আদম সন্তান জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু শয়তান চিন্তা করলো আদম হাওয়া কেমন করে জান্নাতে থাকে, আমি একবার দেখব। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। এটাও মালিকের খেলা, আমাদের জন্য শিক্ষা। আদম কিন্তু জান্নাত থেকে গন্ধম খাবে না। কি করবে না? গন্ধম খাবে না। শয়তান এসে গন্ধম গাছের নিচে বলে বন্ধু চিৎকার শুরু করলো। এটা অনেক বড় লম্বা ইতিহাস, এই ওয়াজ সচরাচর করা হয় না, কারণ বিষয় দেওয়া হয়, বিষয় ভিত্তিক আলোচনা করি। গন্ধম গাছের নিচে বসে সন্তান শয়তান কান্না শুরু করলো। আমি একটু আগে বলেছি বন্ধু, খেয়াল করবেন, আল্লাহ কিন্তু শয়তান সম্পর্কে দুই ধরনের বার্তা আমাদেরকে দিয়েছে। আমি আজকে দুই ধরনের বার্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ আরেকটা চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। তার মানে শয়তান মুমিনকে হাজার চেষ্টা করলেও তার রশি দিয়ে বাঁধতে পারবে না। তার প্রমাণ হলো আজকে পূর্বহুরার মানুষ যারা এই জান্নাতের বাগানে বন্ধু এসেছে, আপনারা শয়তানের শক্ত জালকে শক্ত হাতে ছিঁড়ে ফেলে চলে এসেছেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। কথা কি বুঝে আসে আমার? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিনকে শয়তান গায়েল করতে, আর শয়তানকে বায়াত, আর শয়তানকে শয়তান বায়াত করে ছেড়ে দিয়েছে। তার মানে মানুষ রূপী শয়তানকে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার বন্ধু আমার দিকে তাকান, খেয়াল করেন, শয়তান এসে গন্ধমের নিচে কান্না শুরু করলো। এখন মা হাওয়া বাইরে গেল, কান্না শুনলে যাইতে হয় না? এই কারণে পুরুষকে গায়েল করার রশি হলো নারী। আদম সফিউল্লাহ তার সন্তানের জন্য, তার মানে আমাদের জন্য, তিনি 6টা উপদেশ রেখে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, তোমরা জীবনে পথ চলার ক্ষেত্রে কোনোদিন নারীর কথাই চলিও না। কার কথা? কিন্তু লোকাল নারী আর মাকে এক জায়গা করিও। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো অভিশপ্ত বউ। কি আমার দিকে আরেকজন বাঁকা করে চায়, লাভ নাই তো, এটা হেসা কথা তো, ঠিক না বেটে? কি কথা কন না কেন? আরো জোরে। বউ, ওমা হেতে কি থাকো দেখছেন কি? বউয়ে অন মায়ের খাওয়ান না, বউ আনছো ঘরে তো মায়ের তো খাইতে হইব। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে ঘরে, তোমরা কিন্তু এই বউ আনো নাই। তোমরা কি আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে, এই বউ যদি ঘরে আনতা, এই ঘরে অশান্তি তো থাক দূরে, শান্তি তুমি মানুষকে হাওলাত দিতে পারতা। কথা বলেন না কেন? আমার নবীর আইন মাইন নাকি অনকার ফোলাফাইন বিয়ে করে, আর ফোলাফাইন যেমন তেমন, ফোলাফাইনের বাপটি আরো দুষ্ট।
কথা কয় না কেন? কোমা গোমা আমার বউ সুন্দর না হইলে নিতাম না। আল্লাহ রাসূল কইছে সুন্দর তো দেখবা, ধন আছে কিনা সেটাও দেখবা, তবে আল্লাহওয়ালা কিনা সেটা দেখো। যদি আল্লাহওয়ালা হয়, এটা যদি কান কাটা হয়, বাদী হয়, দাসী হয়, তারপরেও তুমি তাকে কালো কুচকুচি কালো হয়, তারপরে এটাকে তুমি ঘরে নিয়ে আসো, কারণ এইটা চামড়া কালো, ভিতরটা আলো, এটা ঘরে ঢুকলে তোমার ঘরে আলোকিত সন্তান আসবে। গাজী সুলাইমান কি সারা বাংলাদেশে আরেকজন আছে? কথা কন না আপনারা? আছে আরেকজন আছে? নাই তো। তো গাজী সুলাইমানটা জন্ম হলো কোথা থেকে? মায়ের পেট থেকে না? আমার পরিচিত মানুষ, কাছের মানুষ এখানে আছে, আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাই পরিচয় করতে চাই না। আমার জীবনে আমি ছোট্ট থাকতে মনে মনে ভাবতাম, দাদা ভাই, আমি কইতাম মা এত নামাজ কি পড়ে? একদম সিরিয়াসলি বলছি, একটু বানাইয়া বলছি না, বাড়াইও বলছি, কইতাম মা দুপুরেও নামাজ পড়ে, সকালেও নামাজ পড়ে। আসলে মা কি নামাজ পড়ে? এখন আইসা দেখি রে বন্ধু, মাগরিবের পরে তো আওয়াবিন আছে। একদিন যদি আপনি নবীর আইন মেনে মাগরিবের নামাজ পড়ে মাত্র একদিন যদি আপনি আওয়াবিনটা পড়তে পারেন, তাহলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব একদিনে এক কিছু সময়ে ঢুকে যাবে। তবে শর্ত হলো, নবীজি বলছে প্রয়োজন হলে কথা বললো, নাইলে বললো না। মাগরিবের নামাজটা শেষ করে সোজা সুজি চলে যাও কোথায়? আওয়াবিন পড়তে 6 রাকাত, 2 রাকাত করে করে পড়ে ফেলো। ও বন্ধু, 2 রাকাত পরে করে করে 6 রাকাত যখন তুমি পড়ে ফেলবা, আবার রাসূল বলছে উম্মত রে, তুমি আজকে 6 মিনিট সময় দিয়েছো, 6 রাকাত আওয়াবিনে আমি বললাম, আপনি বাড়িয়ে পড়লে আরো তো মজার কথা, তবে 1 মিনিট করে ধরলাম 1 রাকাত নামাজ। এখনকার মুসল্লিরা যে ডিজিটাল, 40 সেকেন্ডে ও বন্ধু কি হয়ে যায় 1 রাকাত শেষ। কথা কন না কেন? আরো জোরে। রুকু দিলে আওয়াজ হয়, সিজদা দিলে আওয়াজ হয়, এটা তো আওয়াজ হওয়ার জিনিস না, প্রেমের জিনিস। আপনি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, একদিন পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমি চিন্তা করতাম, আমার মা কেন এই নামাজ পড়ে? মাগরিবে না আমাদের জন্য নামাজ, মাগরিবের সময়। এবার আসেন বন্ধু, ফজরের নামাজ পড়লেন। বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন মুরব্বি, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ফজরের নামাজ পড়লেন, আমার রাসূল বললেন ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাইও না। এখানে 2টা লাভ। কয়টা বলবনি? একটু ওয়াজটা করবনি বন্ধু। একদিন ফজরের নামাজ শেষ করে আমার নবীজি মা আয়েশার কাছে চলে, আমার নবীজি মা ফাতেমার কাছে গেলেন। মা গো, আপনি কি ঘুমিয়ে আছেন? মা ঘুম থেকে ওঠেন। বাবা গো, কেন গো ঘুম থেকে উঠতে হবে মা? ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার মালিক তার প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়, ফজরের পরে আপনি নামাজ পড়ে ঘুমাইয়েন না। এখনকার ফলাফল রাত 3টা পর্যন্ত মোবাইল টিপে, 12টায় ঘুম থেকে ওঠে। আর মাও যে কি আদর করে লোকমানিয়া মুখে দেয়। এই ফলাই যে কি মাইর খাওয়াইবো মারে আর বাপের হাসরের মাঠে, ডাইরেক্ট কইবা আল্লাহ এটা আমরা কিচ্ছু শিখাই না। যাবেন কোথায় সেদিন? উপায় আছে? সন্তানকে যখন আল্লাহ অ্যারেস্ট করবে, হিসাব চাইবে, আল্লাহ আমি তো এমনি এমনি যাই নাই, মা বাবার মাধ্যমে গেছি, আমরা তো কিছু দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা হলো ফজরের পর থেকে কি করবেন? সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। এই সময় মালিক তার বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি কতটুকু মালিকের কাছ থেকে আনবেন আপনাকে তো চাইতে হবে, না চাইলে কিছুই মিলে না। ঠিক কিনা বলার? তার মানে এর মানে হলো কি, ফজরের পর থেকে আপনি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে কি চান? মজার জিনিস তো, এই সময় তো মজার সময়। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই গেল বন্ধু একটা নিয়ামত। এরপরে ফজর পড়তে পড়তে নবীজি বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, না হয় জিকির করো। করতে 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 কি হয়ে গেল? সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে তুমি ইশরাকের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? বলো হুজুর, ইশরাকের নামাজ পড়লে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, পরিপূর্ণ একটা ওমরা এবং পরিপূর্ণ একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে।
পরে বন্ধু, ও বন্ধু, এশাকের নামাজ পড়লেন। এশাকের নামাজ পড়ার পর থেকে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত, তার মানে 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? 12টার পর থেকে কিন্তু সূর্য পশ্চিম আকাশে কি করতে থাকে? হেলে যায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি এশাকের নামাজ পড়ার পরে এবার তুমি দুহার নামাজ পড়ো। এটাকে সাস্তের নামাজও বলা হয়। কিসের নামাজ? দুহার নামাজ পড়ো। এটা 2 রাকাত থেকে তুমি 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 রাকাত থেকে কত রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি পড়ে নাও। বন্ধুরে আমার, আপনার আমার বডিতে 360টা পার্টস আছে, 360টা জয়েন আছে। বুঝতে পারছেন নি? এগুলোর যাকাত তো দিতে হবে, এগুলোর সদকাত আপনাকে আদায় করতে হবে। আমার নবীজি বললেন, বন্ধু, মসজিদের মধ্যে যদি তুমি কোনো নাফাকি দেখো, থুতু দেখো বা যেই কোনো কিছু দেখো, তুমি এই নাফাকিটা সরাইয়া তুমি কি করো? ওখান থেকে সরাইয়া মাটির মধ্যে তুমি এটা পুঁতে ফেলো। আবার যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তুমি কষ্টদায়ক কোনো কিছু দেখবে, তাহলে তুমি কষ্টদায়ক কিছু জিনিসগুলো এরকম ইশারা দিলে তো আমি ডরাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি যেটা আশঙ্কা করছি সেটাই হইছে। ওনার মধ্যে একজন অনারেবল পারসন, সিনিয়র পারসন, একজন আল্লাহর ওলি, ওনাকে বসায় রেখে ওয়াজ করাটা উচিত। আলহামদুলিল্লাহ, দাদা ভাই অনুমতি দিয়েছে, তাহলে একটু আরেকটু। জি দাদা ভাই, অনুমতি দিয়েছেন মন থেকে? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এই দুষ্ট ছেলে, হাসি মিষ্টি করে দিবা। হাসিটাও দুষ্ট হইলে কেমনে হইল? কে? দুষ্ট ছেলেদের হাসি কি হতে হয়? দুষ্ট ছেলের হাসিও যদি দুষ্ট হয় তো ডাবল নেগেটিভ হইল নি কামটা? কথা কন। তোমরা বসো না ভাই, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। মাহফিল শেষ তো, পিছে হুজুর মুনাজাত দিবে, তোমরা সবাই দোয়া করে তাবারক দিয়ে চলে যাবে। এই এই যে এদিকে আসো, তোমরা এদিক দিয়ে কর্নার হয়ে চলে আসো ভিতরে। এই যে এখানে জায়গা আছে, আসো। ওখানে দাঁড়ায় থাকলে তো সুন্দর না। তোমাদের মাঝে একজন আল্লাহর ওলি এসেছে, এটা তোমাদের, এটা খোঁজ নসিব। এই এই শোনো, তোমরা কি মনে করছো গেইডি দিয়ে তাবারক দিব? না না, এদিক দিয়ে আগে দিব। সামনে আসো। আরে সবাই সামনে আসো মিয়া। এনে পরে যাইবো, সবার পরে হেরে যাইবো। এনে কিন্তু লাইন হইব। কি হইব? এখানে লাইন হবে, সামনে থেকে তাবারক দিদি দিদি যাবে। কারণ মসজিদে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, মাহফিলে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, ঈদগাহে যারা সবার আগে যায় তারা সবার চেয়ে দামি। এই জন্য আমরা পিছে থাকবো কেন? আমরা সামনে থাকবো। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, ও যুবক, আমি তোমাদেরকে নিয়ে একটু মজা করেছি, একটু ধৈর্য ধরে শোনো। বাড়িতে গিয়ে মা অথবা দাদু যদি থাকে, মা অথবা দাদুকে ডেকে ডেকে বলে দিবা যে গাজী সুলাইমান আল কাদরি হুজুর এসেছিলেন, তিনি আজকে সুন্দর সুন্দরভাবে আমল করার কথা বলে গেছেন। বন্ধুরে আমার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আওবিন নামাজের শব্দ, ইশরাকের নামাজের শব্দ, ও বন্ধু, দুহার নামাজ, শাস্তির নামাজের খবর, তাহাজ্জুদের নামাজের খবর, অতিরিক্ত আমলগুলোর খবর আমি হুজুর হওয়ার আগে, বক্তা হওয়ার আগেই জানি। বলে হুজুর আপনি কেমন করে জানেন গো? আমি সবগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে। মারহাবা কর না, আরো জোরে। সবগুলো আমি আগে জানতাম, কিন্তু অপেক্ষায় ছিলাম কোন দিন কিতাব থেকে সরাসরি জানতে পারবো। আমার মালিক আমাকে জানিয়ে দিল, ও বন্ধু, তুমি ইশরাকের নামাজ পড়লা, দুহার নামাজটা তুমি কি করলা? পড়লা। আমার রাসূল বললেন, মসজিদ থেকে নাপাক কোনো জিনিস থাকলে উঠাইয়া তুমি এটা বাইরে মাটিতে পুঁতে ফেলো, অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখলে তুমি কি করে ফেলো? সরিয়ে ফেলো। তাহলেই তোমার বডিতে যে 360টা পার্টস আছে, এই 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পূর্বহরার যারা মুসল্লি আছেন, আপনারা তো সবাই আমার মুসল্লি। কথা কন না কেন? মানুষের জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন যেটা, কিতাবের দিক দিয়ে বন্ধু জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সেরা ঈদের দিন হলো রোজার ঈদের দিন।
কথা বলেন না কেন? আপনাদের ঈদটাকে ছোট করে দেখছি না? আপনাদের দৃষ্টিতে যে ঈদটা সবচেয়ে বড় দোয়া কবুলের দিন, ঈদের দিন ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছেন এক রাস্তা দিয়ে, ঈদের নামাজ পড়ে যখন আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবেন, আপনার মনের অজান্তেই সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জন্য স্পেশাল দিন, ঈদের দিন, আসমানে সেই দিনটাকে বন্ধু পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধু পীর সাহেব হুজুর চলে এসেছেন, ববের মোড়া দরবার শরীফের পীর সাহেব কেবলা। আমি কিন্তু আলোচনা লম্বা করব না, উনি আমাকে যতই অনুমতি দিক কিন্তু বেয়াদবি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবং আপনারা পূর্বহরার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। শাহিন ভাইয়ের সাথে দুইবার বলেছি, ভাই আমি তো পড়াইছি কয়েক বছর, নামাজ চলে যাব। ও বন্ধু, আপনাদের এখানকার যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন যারা আছে সামাজিকতার সাথে যোগ্য, ওরা বলছে হুজুর জীবন থাকতে না। আপনারা কি এটার পক্ষে? আপনারা কি কেউ স্যার উনি থেকে চলে যাক? স্যার কেউ স্যার? আমি তো ভাবছি শাহিন ভাই থেকে আমরা আলাদা প্রেসার দিচ্ছে, অন্তত না আসলে রিয়েল ভাবে প্রেসার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা, তোমরা কি চাও আমি তোমাদের এখানে এসে সারা জীবন নামাজ পড়াই? আমি কিন্তু শহরে জুমার দায়িত্ব নিয়েছি, বিশাল ঈদের জামাত পড়াইতে হইব। আমি ওদেরকে সাফ সাফ বলে দিছি, বাবু রে হ্যাঁ কিছু লোক আছে আমার মাইরে লইব। মারহাবা কোন? আরো জোরে সত্যি করে কোন তো আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ে যাচ্ছে? হৃদয় ধারণ করতেছে? সত্যি ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আর আপনারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আপনারা বুঝবেন না সেটা। আমার দাদা ভাই উনি একজন আল্লাহর ওলি। উনি জানেন ওনার কাছে ওনার ভক্তদেরকে কতটা আদরের মনে হয়। একজন টিচার জানে তার স্টুডেন্টরা তার কাছে কতটা আদরের, কতটা স্নেহে। একজন ইমাম সাহেব জানে তার মুসল্লিরা তার কাছে কত প্রিয়। জানেন না, ইমাম সাহেবের প্রাণ হচ্ছে তার মুসল্লি, আলোচকদের প্রাণ হচ্ছে স্টেজ। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝাইতে পারছি। এখন পূর্বহরার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আপনারা সবাই বন্ধু মনে মনে ভাবলেন, হুজুর মসজিদে তো নাপাকি কিছু নাই, কি করে আদায় করব? রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখি না যে আমি সরিয়ে ফেলবো। হুজুর গো, আমি কি তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হব? 360টা ফারজের সাদকা আদায় থেকে বুঝি আমি দূরে থাকবো? আমার রাসূল বললেন, না রে না, ও আমার পাগল উম্মতেরা, আমি জানি আমার কিছু পাগল উম্মত তার জীবন সম্পদ সবকিছু আমি নবীর জন্য বরাদ্দ রাখবে। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, না 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 পাগল উম্মতেরা রে, তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু ইশরাকের নামাজের পরে দোহার যে নামাজটা, সাস্তের নামাজটা, ওই নামাজটা তুমি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। তবে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত এই নামাজটা তুমি 2 রাকাত পড়তে পারো, 4 রাকাত পড়তে পারো। এই নামাজটা যদি তুমি আদায় করতে পারো রে, তোমার প্রত্যেকটা শরীরের যে পার্টস আছে, শারীরিক যে পার্টস, জয়েন্ট গুলো আছে, একটার সাথে আরেকটা নিবিড়ভাবে সম্পৃক্ত, একটা লুজ হয়ে গেলে তোমার জীবন অর্ধেকটা অকেজো হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, তুমি দোহার নামাজটা পড়ে নাও, সাস্তের নামাজটা পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা ফারজের হক আদায় হয়ে যাবে। সাদকা আদায়ের সওয়াব তোমার আমলনামায় আসবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেন বললাম আমি এই আমলগুলো ছোট্ট থাকতে আমার মা করেছেন, আমি দেখে দেখে বন্ধ বড় হয়েছে। আর আমার জীবনে কোনোদিন দেখিনি আমার বাবা এক ওয়াক্ত নামাজ বন্ধ কাজা করতে। এই জন্য হয়তোবা আমার বাবা আমার কোনো না কোনো নিয়ামতকে আল্লাহ কবুল করে আমি অধমকে পাঠাইছে গোলামির জন্য। বন্ধু, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলে যাই, আমার মালিক যদি বলে এই পৃথিবীতে তুমি কোনো খাবার খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা, আজকে আমি বলে গেলাম, আমার মালিক যদি সেই অর্ডার দেয়, তুমি জীবনে কোনোদিন কোন এই জীবন থেকে বাকি জীবন খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা, কিন্তু এর পাশাপাশি সারা জীবন তুমি প্রাণ করে গোলামি করবা, আমার চেয়ে বেশি খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দিলাম, তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল আসে, আম গাছ লাগাইলে যেমনি আম আসে রে। আল্লাহওয়ালা পিতা মাতার গর্ভ থেকে, ঔরস থেকে আল্লাহওয়ালা সন্তানই 5টা হইলে একটা হয়ে যায় আল্লাহর ওলি।
কথা কন না কেন? আমার কথা বুঝে আসছেনি? হুজুর ওলি হইতে হলে শুধু ছেলে হইতে হবে এমনটি না রে, মেয়েরাও আল্লাহর ওলি হয়। ইতিহাস বলে দেখেন আল্লাহ ওয়ালা বুজুর্গ মেয়েদের কারণে পর্যন্ত বাবা মা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে দিতে চাই বন্ধু, আদম হাওয়া তারা কোথায় গেলেন? জান্নাতে গেলেন। আল্লাহ নিষেধ করেছে গন্ধম খাইও না, সব জায়গায় যাইও, এখানে যাইও না। শয়তান কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করার পরে মা হাওয়া দৌড়ে চলে গেল। যাওয়ার পরে বলল, তুমি কেন কাঁদো? কয় আমি কাঁদি এই কারণে, তোমরা তো সুন্দর